আসসালামু আলাইকুম। নবম, দশম এবং এসএসসি পরীক্ষার্থীরা, আজকে আমরা দেখব ইউনিট 11 লেসন 3 দ্য সায়েন্স অফ ডি। এইটা পড়ার মূল কারণ কি দেখো, আমাদের ইউনিট 11টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এইখান থেকে কোয়েশ্চেন আসবে 10-10-20 মার্কের, এই শুধুমাত্র একটা ইউনিট থেকে। তো এই ইউনিটটা অনেক ভালোভাবে খেয়াল করে দেখতে হবে, কারণ দুইটাই কোয়েশ্চেন আসবে। আর এই 11 নম্বর ইউনিটেই পোয়েমও আছে, স্টোরিও আছে। তো এই ইউনিটটা কতটা গুরুত্বপূর্ণ বুঝতে পারতেছো, 20 মার্ক আসবে একটা ইউনিট থেকে। আমরা 1, 2 এই দুটো অলরেডি দেখা শেষ। তোমরা এই আমার চ্যানেলে গেলেই দেখতে পাবে। আর এগুলো আমি সব প্লেলিস্ট আকারে দিয়েছি। এই প্লেলিস্টে 37টা ভিডিও আছে। এই প্লেলিস্টে সবগুলো ভিডিও পেয়ে যাবে, তোমাদের এই ভিডিও সেকশনে যেয়ে খোঁজা লাগবে না। আর খুঁজে দেখতে পারো, আমি লাস্টে দিয়েছি হচ্ছে ইউনিট 11 লেসন 2তে টু মাদার্স রিমেম্বার্ড। আমরা এগুলো কিভাবে দেখবো দেখো, লাইন টু লাইন পড়বো, যেন বুঝতে সুবিধা হয়। আর এই কবিতাটা কি কি আছে, প্রথমে আছে একটা কবিতা, এবং পরবর্তীতে দেখো 5টা কোয়েশ্চেন আছে। আর আমাদের আসবে কয়টা, 8টা কোয়েশ্চেন থাকবে, আমাদের যে কোনো 5টা অ্যান্সার করতে হবে। তো আমরা এই 5টা কোয়েশ্চেনেরই অ্যান্সার দেখব, আর পরবর্তীতে আমরা অ্যাডিশনাল কোয়েশ্চেনও দেখব। এইখানে কবিতা দেখার আগে আমরা এই কবিতাটা সারাংশ একটু দেখে নিই, যেন পরবর্তীতে কবিতা পড়ার সময় আমাদের সমস্যা না হয়। দেখো কি বলেছে এই কবিতাটিতে, এক দুঃখজনক কাহিনী বর্ণনা করে, যেখানে মেরি নামে এক তরুণীকে তার গবাদি পশুর ঘরে ফেরানোর জন্য ডাকা হয়। মেরি নামের এক তরুণীকে তার গবাদি পশু ঘরে ফেরানোর জন্য ডাকতেছে, যে মেরি গবাদি পশুকে ডেকে নিয়ে বাসায় নিয়ে আসো, ঝড়ের সময় হচ্ছে বা সন্ধ্যা ঘনিয়ে আসছে। মেরি একা পশ্চিম দিকে সমুদ্রের বাতাসের মাঝে হাঁটতে থাকে। সমুদ্রের বাতাসে হাঁটতে হাঁটতে যখন উত্তাল জোয়ারে ধীরে ধীরে বালুর উপর উঠে আসে, মানে কি জোয়ার অনেক সময় পানির উপর উঠে যায় না, কিন্তু দুর্ভাগ্যবশত সে জোয়ারের কবলে পড়ে এবং সাগরের ভয়ঙ্কর ঢেউ তাকে গ্রাস করে নেয়। মানে মেরি নামে মেয়েটিকে সাগরের নিচে তলিয়ে নিয়ে যায়। নৌকার মাঝি পরে তার দেহটিকে ভাসতে দেখে। কিভাবে দেখে, তার সোনালী চুল মাটিতে লুটিয়ে পড়ে আছে। কেউ ভাবতে থাকে এটি একটি আগাছা, মানে সোনালী রকমের চুলের কালার আছে না সোনালী, সেটা দেখে অনেকে চিন্তা করে আগাছা। আবার অনেকে ভাবে মাছ, নাকি ডুবে যাওয়া এক তরুণীর চুল। জিজ্ঞাসা করতে থাকে, এটা কি আসলে কি একটা মানুষের চুল? কবিতার শেষে মাঝিরা বলে যে এখনো তারা মেরির ডাক শুনতে পায়, যেন সে এখনো স্যান্ডস অফ ডির পারে গবাদি পশুদের ফেরানোর চেষ্টা করছে। স্যান্ডস অফ ডির ওপারে গবাদি পশুদের এখনো ফিরাতে চাচ্ছে, যে বাসায় নিয়ে আসতে চাচ্ছে সে, তার ডাক এখনো শোনা যায়। কবিতাটি প্রকৃতির নিষ্ঠুরতার প্রতীক এবং মানুষের অসহায়ত্বকে তুলে ধরেছে, যে সমুদ্রের সামনে মানুষ কতটা অসহায় সেটাকেই বোঝানো হয়েছে। তো তোমরা যদি মনে করো, তাহলে এই সব ভিডিওগুলো বা প্লেলিস্টগুলো সেভ করে রাখতে পারো, এবং চ্যানেলটা ইচ্ছা হলে সাবস্ক্রাইব করতে পারো। দেখো আমরা এবার কবিতাটি পড়ি। ও মেরি, গো অ্যান্ড কল দ্য ক্যাটেল হোম। ও মেরি, যাও এবং গরুগুলোকে বাড়ি ডেকে আনো। এটা হয়তো মেরির মা বলেছে যে গরুগুলোকে বাসায় ফিরিয়ে নিয়ে আসো। অ্যান্ড কল দ্য ক্যাটেল হোম, আবার বললো, বৃদ্ধ মানুষ তো এক কথা দুইবার রিপিট করতেই পারে, যে গরুগুলোকে বাড়ি ডাকো। অ্যান্ড কল দ্য ক্যাটেল হোম, গরুগুলোকে বাড়ি ডাকো। অ্যাক্রস দ্য স্যান্ডস অফ ডি, গরুগুলো কোথায় চড়াইতে দিছিল? স্যান্ডস অফ ডি মানে কি, নদীর বালুচরের উপরে থাকা। দ্য ওয়েস্টার্ন মাইন্ড ওয়াজ ওয়াইল্ড অ্যান্ড ডাঙ্ক উইথ ফোম, পশ্চিম দিকের বাতাস ছিল প্রচণ্ড বন্য ও সাগরের ফেনায় ভেজা। পশ্চিম দিক থেকে বাতাস আসছিল, সেই বাতাসটা ছিল প্রচণ্ড বন্য, মানে কি এদিক ওদিক ছোটাছুটি করছিল, মানে কোনো নির্দিষ্ট দিক থেকে বাতাস আসতেছিল না। এবং ডাঙ্ক উইথ ফোম মানে কি, সাগরের ফেনায় ভেজা, সাগরের দিক থেকে আসছিল, পশ্চিম দিকে ছিল সাগর। অ্যান্ড অল অ্যালোন ওয়েন্ট শি, আর একাকী সে চলে গেল। মেরি একাকী কি আনতে গেল, গরুগুলোকে বাসায় ফিরিয়ে আনতে গেল। দ্য ওয়েস্টার্ন টাইড ক্রেপ্ট আপ অ্যালং দ্য সি, পশ্চিম দিকের জোয়ার ধীরে ধীরে বালির উপর উঠতে শুরু করলো। ক্রেপ্ট আপ মানে কি, ধীরে ধীরে ওঠা, মানে জোয়ার আস্তে আস্তেই তো উপরে উঠে, তাই না? সেগুলো পশ্চিম দিক থেকে জোয়ার উপর উঠতে লাগলো। অ্যান্ড ওয়ার দ্য স্যান্ড, বরাবর বালির উপর এলো, মানে বালির উপর উঠতেই থাকলো বারবার। দ্য রাউন্ড অ্যান্ড রাউন্ড দ্য সিন, চারপাশে ঘুরতে লাগলো, মানে মেরির চারপাশে শুধুমাত্র পানি উঠতে শুরু করলো। দে রোন্ড হার ইন অ্যাক্রস দ্য রোলিং ফোম, তারা তাকে ফিরিয়ে আনলো উচ্ছ্বাসিত ফেনার ভিতর দিয়ে, একদম ফেনার ভিতর থেকে তারা তাকে নিয়ে আসলো। দ্য ক্রুয়েল ক্রোয়িং ফোম, এই নিষ্ঠুর হামাগুড়ি দেওয়া ফেনা মেয়েটিকে তাদের মধ্যে নিয়ে গেল। দ্য ক্রুয়েল হাংরি ফোম, সেই নির্মম ক্ষুধার্ত ফেনা। ক্ষুধার্ত ফেনা মানে কি, প্রাণীরা অত্যন্ত ক্ষুধার্ত, তারা ওই যে মেরি নামে মেয়েটিকে নিজের মধ্যে নিয়ে গেল। টু হার গ্রেভ বিসাইড দ্য সি, তাকে সমুদ্র তীরে কবরে নিয়ে যাওয়া হলো। বাট স্টিল দ্য বোটম্যান হেয়ার হার কল দ্য ক্যাটেল হোম, কিন্তু এখনো মাঝিরা শুনতে পায় যে গরুগুলোকে
বাড়ি ডাকছে। অ্যাক্রস দ্য স্যান্ডস অফ ডি, বালির ওপার থেকে। ডি নদীর বালির ওপার থেকে, এখানে কিন্তু একটা নদীর নাম হচ্ছে ডি। ডি নদীর বালির ওপারে থাকে মাঝিরা এখনো শুনতে পাচ্ছে যে মেরি নামে একজন গরুগুলোকে বাসায় ফিরিয়ে নেওয়ার জন্য ডাকছে। অ্যাজ ফার অ্যাজ আই কুড সি, যতদূর চোখ যায় শুধু কুয়াশায় ঢাকা। দ্য রোলিং মিস্ট কাম ডাউন অ্যান্ড হিট দ্য ল্যান্ড, কুয়াশায় ধীরে ধীরে নেমে আসে এবং পুরো ভূমিকে ঢেকে ফেলে। কুয়াশার পানি তো দেখা যায় না শীতের দিনে, ঘাসের উপর পানি জমে আছে। অ্যান্ড নেভার কেম শি, সে আর কখনো বাড়ি ফিরল না মেরি। ওহ, ইট ওয়াজ উইড অর ফিশ অর ফ্লোটিং হেয়ার, মাঝিরা চিন্তা করলো এটা কি, জলজ উদ্ভিদ নাকি মাছ নাকি ভেসে থাকা চুল। এ ট্রিস অফ গোল্ডেন হেয়ার, সোনালি চুলের এক গুচ্ছ। এ ড্রাউন মেইডেন্স হেয়ার, নাকি সাগরে ডুবে যাওয়া এক কন্যার চুল। এবার মাঝিরা ধরতে পারলো এটা আসলে কিসের চুল, সাগরে ডুবে যাওয়া কোনো তরুণীর চুল নাকি। অ্যাবভ দ্য নেটস অফ এট সি, যা সাগরের জলের উপর ভাসছে। শি নেভার স্যালমন ইয়েট দ্যাট শোন সো ফার, এত উজ্জ্বল কোনো স্যামন মাছ কখনোই দেখা যায়নি। মানে তারা প্রথমে এটাকে স্যামন মাছ কল্পনা করেছিল, তবে এরকম উজ্জ্বল স্যামন মাছ তো কখনো দেখাই যায়নি। অ্যামং দ্য স্টেকস অফ ডি, ডি নদীর বাঁশের খুঁটিগুলোর মাঝে। তো এটাই ছিল আমাদের কবিতা। এখন ক্যাটেল মানে গবাদি পশু, ফোম মানে ফেনা, টাইড মানে জোয়ার, ক্রিপক্রাপ মানে ধীরে ধীরে উঠে আসা, রোড মানে নৌকা বয়ে নেওয়া, মাঝিরা নৌকা বাচ্ছিল। ক্রুয়েল মানে নিষ্ঠুরতা, গ্রেভ মানে কবর, মিস্ট মানে কুয়াশা, উইড মানে আগাছা, মেইডেন মানে কুমারী মেয়ে। পরবর্তীতে এই যে 5টা কোয়েশ্চেন আনসার, অ্যান্সার দিস কোয়েশ্চেন, এগুলো আমরা দেখে ভিডিওটি আজকে শেষ করে দিব। দেখো, হোয়াট ওয়াজ দ্য ওয়েদার লাইক হোয়েন মেরি ওয়েন্ট টু ব্রিং দ্য ক্যাটেল হোম, যখন মেরি ওই বাছুরগুলোকে ফিরিয়ে আনতে গেল তখন আবহাওয়া কেমন ছিল। দ্য ওয়েদার ওয়াজ ওয়াইল্ড উইথ আ ড্যাম্প অ্যান্ড ফোমি ওয়েস্টার্ন ওয়াইন উইথ সি ওয়াজ রাফ। Look at some words, phrase, and sentences that have been repeated several times. Explain why the poet has done that. মানে অনেকগুলো লাইন ছিল যেগুলো রিপিট করেছে, কারণ আমরা সেখানে ও মেরি গো অ্যাওয়ে বলছিল, বারবার বলছিল যে বাছুরগুলোকে নিয়ে আসো। এগুলো কেন করেছে? দ্য পোয়েট রিপিটস অ্যান্ড কল দ্য ক্যাটেল হোম, এইটা একবার রিপিট করেছে। অ্যান্ড অ্যাক্রস দ্য স্যান্ডস অফ ডি, এটাও একবার রিপিট করে। এমফ্যাসিস ম্যারিস মিশন অ্যান্ড ক্রিয়েট এ রিথমিক ইফেক্ট। রিথমিক ইফেক্ট মানে কি, একটা মানে ছন্দ তৈরি করার জন্য তারা এটাকে বারবার রিপিট করছে। মেকিং হার অ্যাকশন সিমস ইটার্নাল অ্যান্ড ট্র্যাজিক, এই সমস্ত ঘটনাকে ট্র্যাজিক ভাবে উপস্থাপন করার জন্য তারা এই লাইনগুলো বারবার রিপিট করছে। হাউ হ্যাজ দ্য পোয়েট ডিসক্রাইব দ্য সি, কিভাবে তারা সমুদ্রকে বর্ণনা করেছিল কবি। দ্য পোয়েট ডিসক্রাইব দ্য সি অ্যাজ ক্রুয়েল মানে নিষ্ঠুর, হাংরি মানে ক্ষুধার্ত, অ্যান্ড ক্রাউলিং রিপ্রেজেন্টিং দ্য সিজ পাওয়ার অ্যান্ড ডেঞ্জার। তারা এর মাধ্যমে কি করলো, তুলে ধরলো একটা সমুদ্রের কতটা ক্ষমতা এবং সমুদ্রটা কতটা ভয়ানক হতে পারে। ন্যারেট দ্য স্টোরি অফ ম্যারি ইন ইয়োর ওন ওয়ার্ড, তোমার নিজের ভাষায় কি করতে হবে, ন্যারেট করতে হবে এই ম্যারির গল্পটা। ম্যারি ওয়েন্ট টু ব্রিং ক্যাটেল হোম বাট দ্য রাইজিং সি অ্যান্ড স্ট্রং ওয়েভস সুইপড হার অ্যাওয়ে অ্যান্ড শি ড্রাউন্ড, মানে সে ডুবে গেল সমুদ্রে। সাপোজ ইউ ওয়ার ওয়াকিং অন শোর, তুমিও নদীর তীর ধরে হাঁটছো, উইথ এ কাপল অফ ইয়োর ফ্রেন্ডস, তোমার কিছু বন্ধুর সাথে, হোয়াইল ম্যারি ওয়াজ ড্রয়িং, এবং তুমি দেখলা যে ম্যারি ডুবে যাচ্ছে। ডিসক্রাইব হোয়াট ইউ ডু, হোয়াট ইউ হ্যাভ ডান, তুমি তখন কি করবে যদি তুমি কাউকে দেখো ডুবে যাচ্ছে। ইফ আই ওয়ার দেয়ার আই কুড হ্যাভ ট্রাইড টু হেল্প, আমরা চেষ্টা করতাম তাকে বাঁচানোর, বাট দ্য ওয়েভস উড হ্যাভ মেড ইট হার্ড, কিন্তু যে ঢেউগুলো এটা অনেক কঠিন করে তুলতো তাকে বাঁচানো। আই উড হ্যাভ ফেল্ট হেল্পলেস, আমার নিজেকে অসহায় মনে হতো। অ্যান্ড স্যাড নোয়িং শি কুডন্ট বি সেভড, এবং পরে বুঝতে পারতাম যে তাকে কখনোই বাঁচানো সম্ভব হবে না। তো আমরা পরবর্তী দিন দেখব টাইমস ইউ ওল্ড হিস্ট্রি ম্যান। সেই পর্যন্ত তোমরা এইগুলো বারবার রিভাইজ করতে থাকো।